৬৬ সংস্কার প্রস্তাবের ১৬টি নিয়ে বিএনপির দ্বিমত রয়েছে, সালাউদ্দিন আহমেদ। ডেস্টিনির রফিকুলের নেতৃত্বে এলো আম জনতা পার্টি। পুলিশ কর্মকর্তা মামুন হত্যায় আরাফ খান সহ ৮ আসামির যাবজ্জীবন। মে মাসে ইরানে হামলা করতে চায় ইসরায়েল, ট্রাম্পের না। হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধের হুমকি ট্রাম্প প্রশাসনের। পারমাণবিক বোমা তৈরি থেকে বেশি দূরে নয় ইরান, আইএইএ এর সতর্কবার্তা। এবং কাঁদতে কাঁদতে মাঠ ছাড়লেন নেইমার। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদ। আপনাদের সাথে রয়েছি আমি আতকিয়া দিবা চৌধুরী। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচন নিয়ে ৬৬ সংস্কার প্রস্তাবের ১৬টিতে বিএনপির দ্বিমত রয়েছে। বৃহস্পতিবার দুপুরে সংস্কার নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠক শেষে তিনি এই কথা বলেন। বিএনপির এই নেতা বলেন, সংস্কার প্রস্তাবের ২৫টির সঙ্গে একমত ও ২৫টিতে আংশিক মত দিয়েছি আমরা, বাকিগুলোতে আমাদের দ্বিমত রয়েছে। এর আগে সকাল 11:15টার দিকে বিএনপির ৫ সদস্যের প্রতিনিধি দল এ বৈঠকে অংশ নেয়। এ সময় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্যের ভিত্তিতে জাতীয় সনদ করতে চায় কমিশন। স্থায়ী গণতন্ত্র প্রতিষ্ঠাই মূল লক্ষ্য। গণতন্ত্রের জন্য বিএনপির ভূমিকা প্রশংসনীয়। পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এটি সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়। বিএনপি সংস্কারের বিপক্ষে নয়, দেশ গঠনে দলটি বেশি সোচ্চার। ঐকমত্য না হলেও ৩১ দফায় বিএনপির সনদ, এর উপর ভিত্তি করে সামনে এগিয়ে যেতে হবে বলে জানান নজরুল ইসলাম খান। গত ২৩ মার্চ জাতীয় ঐকমত্য কমিশনের কাছে লিখিতভাবে মতামত জমা দেয় বিএনপি। সুশাসন প্রতিষ্ঠা ও দেশের মানুষকে রাজনৈতিকভাবে সচেতন করার লক্ষ্যে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক দল বাংলাদেশ আম জনতা পার্টি। এর আহ্বায়ক ঘোষণা করা হয়েছে ডেস্টিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিনকে। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে এ রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়। অনুষ্ঠানে ২৯৭ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। দলের আহ্বায়ক রফিকুল আমিন জানান, শোষণ ও বৈষম্যমুক্ত রাষ্ট্র গঠনে ভূমিকা রাখা এই দলের মূল কাজ। পরিবার ভিত্তিক রাজনীতি না করে গণতান্ত্রিক রাজনীতি করবে আম জনতা পার্টি। এ সময় নতুন দলের ৯ দফা ঘোষণা করেন তিনি। জানান, মানুষের মৌলিক অধিকার বাস্তবায়ন ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে দলটি। পাশাপাশি কৃষি ব্যবস্থার উন্নয়ন, কর্মমুখী শিক্ষা ব্যবস্থা, অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করার কথা জানান তিনি। রফিকুল আমিন বলেন, অন্য রাষ্ট্রের সঙ্গে ন্যায্যতার ভিত্তিতে সুসম্পর্ক বজায় রেখে আম জনতা পার্টি পরিচালিত হবে। মোহাম্মদ রফিকুল আমিন ডেস্টিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ছাড়াও বৈশাখী টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও দৈনিক ডেস্টিনির সম্পাদক। অর্থ পাচার ও ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশনের মামলা নিয়ে জেল খেটে গত ১৫ জানুয়ারি কারামুক্ত হন তিনি। পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মামুন ইমরান খান হত্যা মামলায় দুবাইয়ে পলাতক সোনা ব্যবসায়ী রবিউল ইসলাম ওরফে আরাফ খান সহ ৮ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন এ রায় দেন। আরাফ বাদে বাকি দণ্ডপ্রাপ্তরা হলেন আরাফের স্ত্রী সুরাইয়া আক্তার কেয়া, রহমতুল্লাহ, স্বপন সরকার, দিদার পাঠান, মিজান শেখ, আতিক হাসান, সারোয়ার হোসেন এবং ২ কিশোরী মেহেরুন্নেসা স্বর্ণ ওরফে আফরিন ওরফে আন্নাফি ও ফারিয়া বিনতে মিম ওরফে মাইশা। এদের মধ্যে আরাফ ও সুরাইয়া পলাতক। জামিনে আছেন অপ্রাপ্তবয়স্ক আন্নাফি ও মাইশা। বাকিরা কারাগারে রয়েছেন। ২০১৮ সালের ৭ জুলাই বনানীতে খুন হন পুলিশ পরিদর্শক মামুন। এর দুদিন পর গাজীপুরের জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে মামলা করেন মামুনের ভাই জাহাঙ্গীর আলম খান। ২০২৩ সালে দুবাইয়ে অভিজাত জুয়েলারি দোকান উদ্বোধন করে আলোচনায় আসেন আরাফ খান। একটি অস্ত্র মামলায় ওই বছর তাকে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়।
ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ সহ 7টি দেশের বর্তমানে নিরাপদ হিসেবে তালিকা প্রকাশ করেছে বলে জানিয়েছে জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়েচে ভ্যালে। বুধবার প্রকাশিত তালিকার এসব দেশের নাগরিকদের ইইউতে আশ্রয় লাভ কঠিন করে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর কাজ জোরদারের লক্ষ্যে এ তালিকা প্রকাশ করা হয়েছে। তবে মানবাধিকার সংগঠনগুলো এই পদক্ষেপের সমালোচনা করেছে। ডয়েচে ভ্যালের প্রতিবেদনে বলা হয়, তালিকায় থাকা বাংলাদেশ ছাড়া অন্য দেশগুলো হলো কসোভো, কলম্বিয়া, মিশর, ভারত, মরক্কো ও তিউনিসিয়া। তবে কার্যকর হওয়ার আগে ইউরোপিয়ান পার্লামেন্ট ও সদস্য দেশগুলোকে এই তালিকা অনুমোদন করতে হবে। প্রতিবেদনে বলা হয়, এই তালিকা প্রকাশের ফলে আবেদনের ভিত্তি নেই এমন পূর্বানুমান বিবেচনায় নিয়ে এসব দেশের নাগরিকদের আশ্রয়ের আবেদনের যাচাই বাছাই দ্রুততার সঙ্গে শেষ করার সুযোগ পাবে ইইউর সদস্য দেশগুলো। অভিবাসন বিষয়ক কমিশন জানিয়েছে, বুধবার প্রকাশিত তালিকাটি সময়ের সঙ্গে বর্ধিত বা পর্যালোচনা করা হতে পারে। বর্তমানে উল্লেখযোগ্য সংখ্যক আবেদনকারী যেসব দেশ থেকে আসেন সেগুলো দেখে এই তালিকা তৈরি করা হয়েছে। সদস্য দেশগুলো এই তালিকার সঙ্গে নিজেরা অন্য দেশকে যুক্ত করতে পারবে, তবে বাদ দিতে পারবে না। এই বিষয়ে ইইউর অভিবাসন বিষয়ক কমিশনার ম্যাগনার ব্রুনার বলেন, আশ্রয়ের আবেদন নিষ্পন্নের ক্ষেত্রে উল্লেখযোগ্য জোটের মুখে পড়েছে অনেক সদস্য দেশগুলো। তাই আমরা যে বিষয় এখন করতে পারি সেটা হলো আশ্রয়ের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণকে সমর্থন জানানো, যা অত্যন্ত প্রয়োজনীয়। দর্শক, এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলার পরিকল্পনায় সায় দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রশাসনের কর্মকর্তা ও অন্যান্য সূত্রের বরাত দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বুধবার এ তথ্য জানানো হয়। হোয়াইট হাউসের কর্মকর্তা সহ সংশ্লিষ্ট সূত্রের বরাতে সংবাদ মাধ্যমটি জানায়, ট্রাম্প ইরানে হামলা নয় বরং দেশটির সঙ্গে একটি নতুন চুক্তির পথে এগোনোর সিদ্ধান্ত নিয়েছেন। নিউ ইয়র্ক টাইমস জানায়, আগামী মে মাসের শুরুর দিকে ইরানের পরমাণু স্থাপনাগুলোর উপর হামলার পরিকল্পনা ছিল ইসরায়েলের। তাদের লক্ষ্য ছিল তেহরানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা 1 বছর বা তার বেশি সময়ের জন্য পিছিয়ে দেয়া। সমন্বিত বিমান হামলা ও কমান্ডো অভিযানের চিন্তা ভাবনার পর ইসরায়েল একটি বিস্তৃত বোমা বর্ষণ অভিযানের প্রস্তাব দেয়, যা 1 সপ্তাহের বেশি সময় ধরে চলতে পারত। ইসরায়েলি কর্মকর্তারা আশা করেছিলেন যুক্তরাষ্ট্র কেবল এই অভিযানে অনুমতি দেবে না, বরং এতে সক্রিয়ভাবে অংশ নেবে। তবে চলতি মাসের শুরুর দিকে হোয়াইট হাউসে মোটামুটি ঐকমত্যের পর ট্রাম্প এই পরিকল্পনা নাকচ করে দেন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এবং জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ড সহ ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করেন, এই হামলা ইরানের সঙ্গে আরও বড় সংঘাতের ঝুঁকি তৈরি করতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তা জানান, ইসরায়েল দীর্ঘদিন ধরে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আক্রমণ করার পরিকল্পনা করেছে। তারা বোমা হামলার মহড়াও দিয়েছে এবং আমেরিকান সাহায্য ছাড়াই তারা কতটা ক্ষতি করতে পারে তার হিসাব নিকাশও করেছে। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তো এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি,
ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে আর দেরি কেন, এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে, পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন, প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্চ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইট, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্চ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আফতাব ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতাব ফুড মার্কেটে। আফতাব ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঞ্চ, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপার মার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদে। দেখছিলেন যুক্তরাষ্ট্র সংবাদ। এবার যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীদের ভর্তি বন্ধের হুমকি দিল দেশটির সরকার।
আমেরিকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কিছু ভিসাধারীর তথ্য জানাতে ট্রাম্প প্রশাসনের নির্দেশ না মানলে বিশ্ববিদ্যালয়টি বিদেশি শিক্ষার্থী ভর্তির যোগ্যতা হারাবে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এর আগে বুধবার হার্ভার্ডের $2.7 মিলিয়ন বেশি অনুদান বাতিল করেন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম। তিনি বলেন, হার্ভার্ডকে দেয়া চিঠিতে 30 এপ্রিলের মধ্যে বিদেশি শিক্ষার্থীদের অবৈধ ও সহিংস কার্যকলাপ সম্পর্কিত রেকর্ড চাওয়া হয়েছে। যদি হার্ভার্ড তথ্য দেওয়ার বাধ্যবাধকতার বিষয়টি প্রমাণ করতে না পারে, তাহলে বিশ্ববিদ্যালয়টি বিদেশি শিক্ষার্থী ভর্তির সুযোগ হারাবে। এদিকে হার্ভার্ডের মুখপাত্র বলেছেন, বিশ্ববিদ্যালয় নোয়েমের চিঠি সম্পর্কে অবগত। চিঠিতে অনুদান বাতিল এবং বিদেশি ছাত্র ভিসার বিষয়ে তদন্তের কথা বলা হয়েছে। তবে হার্ভার্ড তাদের আগের অবস্থানে অনড় বলে জানান তিনি। ট্রাম্প এই বিশ্ববিদ্যালয়ের উপর প্রচণ্ড ক্ষুব্ধ, কারণ তারা ভর্তি প্রক্রিয়া, নিয়োগ এবং রাজনৈতিক দৃষ্টিভঙ্গির উপর সরকারি তদারকি মানতে অস্বীকার করেছে। দর্শক, এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। পারমাণবিক বোমা তৈরি থেকে ইরান খুব বেশি দূরে নয় বলে সতর্ক বার্তা দিয়েছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা। গতকাল বুধবার ফরাসি সংবাদ মাধ্যম লে মন্ডেনেকে দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান সংস্থাটির প্রধান রাফায়েল গ্রসি। তিনি বলেন, ইরান সবকিছুই পেয়েছে, শেষ পর্যন্ত সেগুলো তারা একত্রিত করতে পারবে। তারা পারমাণবিক বোমা তৈরি থেকে খুব বেশি দূরে নয়। গ্রসি তার ইরান সফরের আগে সাক্ষাৎকারে এই সতর্ক বার্তা দিলেন। এই সফরে তিনি ইরানের শীর্ষ পরমাণু সংস্থার প্রধান সহ সরকারি কর্মকর্তাদের সঙ্গে তাদের গোপন পারমাণবিক কর্মসূচির সাম্প্রতিক উন্নয়ন নিয়ে আলোচনা করবেন। এদিকে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে পরবর্তী আলোচনা 19 এপ্রিল ইতালির রোমে অনুষ্ঠিত হবে। ইরানের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রথম দফার আলোচনা ইতোমধ্যে গত সপ্তাহে ওমানে অনুষ্ঠিত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর মধ্যে একাধিকবার হুমকি দিয়ে বলেছেন, আলোচনার সমাধান না হলে ইরানের পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালানো হতে পারে। অপরদিকে ইরানও ক্রমাগত সতর্ক করে আসছে যে তারা ইউরেনিয়ামের মজুদের মাধ্যমে পারমাণবিক অস্ত্র তৈরির পথে হাঁটতে পারে। গাজা উপত্যকায় হামাসের হাতে আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তির লক্ষ্যে 45 দিনের নতুন যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে ইসরায়েল। 14 এপ্রিল মিশর ও কাতারের মাধ্যমে এই প্রস্তাব পাঠানো হয় গাজায়। বার্তা সংস্থা রয়টার্স প্রস্তাবনার একটি অনুলিপি হাতে পেয়েছে এবং তা পর্যালোচনা করে 5টি প্রধান শর্ত তুলে ধরেছে। যুদ্ধবিরতির প্রথম সপ্তাহে হামাস 10 জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে। বিনিময়ে ইসরায়েলি কারাগারে থাকা 120 জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে ইসরায়েল। ইসরায়েলি বাহিনী গাজার সর্বত্র বিচরণ করবে না, তারা 19 জানুয়ারির আগে ছাউনিতে অবস্থান করবে। ফিলিস্তিনিরা নেতাজারিম করিডোর ব্যবহার করে উত্তর ও দক্ষিণ গাজায় চলাচল করতে পারবে। গাজায় পুনরায় ত্রাণবাহী ট্রাক প্রবেশ করবে এবং অবকাঠামো পুনর্গঠনের কাজ শুরু হবে। গাজায় স্থায়ী যুদ্ধবিরতির জন্য মিশর, কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনা শুরু হবে। হামাসকে সশস্ত্র সংগ্রামের পথ ত্যাগ করতে হবে এবং জীবিত বা মৃত জিম্মিদের সঠিক সংখ্যা ও অবস্থা জানাতে হবে। এই প্রস্তাব ইতোমধ্যে হামাসের কাছে পাঠানো হয়েছে। হামাসের মুখপাত্র আবু জোহরি জানিয়েছেন, প্রস্তাবটি তারা পর্যালোচনা করছে, তবে সশস্ত্র সংগ্রাম পরিত্যাগের শর্ত হামাসের নেতারা প্রত্যাখ্যান করেছেন। এর আগে হামাস গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের শর্তে সব জিম্মি মুক্তির প্রস্তাব দিয়েছিল। দর্শক, এবার দেখবেন প্রতিনিধি সংবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু বলেছেন, ফ্যাসিস্ট হাসিনা যেসব অপকর্ম করেছে তা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, অন্যথায় জাতির আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো সম্ভব হবে না। প্রতিনিধি মোহাম্মদ আসাদ তালুকদার জানান, বরগুনা জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক হিসেবে গতকাল বিকেল 5টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত বিএনপি বরগুনা পৌর শাখার কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন তিনি বলেন, জুলাই আগস্টের আন্দোলনে যারা ঢাকায় গিয়ে আন্দোলন করেছেন, জেল খেটেছেন, রাজপথে ছিলেন, তারা সামনের সারিতে বসবেন। স্বৈর শাসকের অধীনে নির্বাচনে যারা অংশ নিয়ে বহিষ্কৃত হয়েছেন, তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলে সভায় উপস্থিত থাকতে পারবেন, তাছাড়া থাকতে পারবেন না। বরগুনা পৌর বিএনপির সাবেক সভাপতি ও পাবলিক প্রসিকিউটর আলহাজ মোহাম্মদ নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন
বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ফজলুল হক মাস্টার, AZM সালেহ ফারুক, পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর চেয়ারম্যান দেলোয়ার হোসেন মন্টু, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নারী ও শিশু আদালতের পিপি অ্যাডভোকেট রঞ্জু আরা শিপু, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মুরাদ খান, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রেজবুল কবির, হুমায়ুন হাসান শাহিন প্রমুখ। এছাড়াও বিভিন্ন ওয়ার্ডের তৃণমূল নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভা পরিচালনা করেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ হাওলাদার। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগ্যাল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগ্যাল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগ্যাল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে, পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন, প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ।
আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইট, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আফতাব ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতাব ফুড মার্কেটে। আফতাব ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঞ্জ, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন বিনোদন সংবাদ। ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলানকে ব্ল্যাকমেল করে $5 মিলিয়ন দাবির অভিযোগে আলোচিত মডেল মেঘনা আলম ও তার সহযোগী দেওয়ান সমীরকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। বৃহস্পতিবার সকালে তাদের ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়ার আদালতে হাজির করা হয়। ধানমন্ডি থানায় দায়ের করা প্রতারণা মামলায় তদন্ত কর্মকর্তা তাদের গ্রেফতার দেখানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। শুনানিকালে রাষ্ট্রপক্ষ জানায়, অভিযুক্তরা বিদেশি রাষ্ট্রদূত সহ দূতাবাসে কর্মরত ব্যক্তিদের প্রেমের ফাঁদে ফেলে অর্থ আদায় করে আসছিলেন। সর্বশেষ সৌদি রাষ্ট্রদূতের কাছ থেকে $5 মিলিয়ন দাবি করেন তারা। শুনানির সময় মেঘনা আলম আদালতে বলেন, আমার নাম মেঘনা, মেঘলা নয়। আমাকে বিনা বিচারে জেলে পাঠানো হয়েছে, কোনো আইনজীবী দেওয়া হয়নি। তিনি আরও দাবি করেন, সৌদি রাষ্ট্রদূত ইসার সঙ্গে আমার বিয়ে হয়েছে। তিনি মিথ্যা অভিযোগ করেছেন যে আমি তার সন্তান নষ্ট করেছি। আমি তাকে অনুরোধ করি এসব তথ্য না ছড়াতে, এরপরে পুলিশ আমাকে গ্রেফতার করে। অন্যদিকে দেওয়ান সমীর বলেন, আমাকে মেঘনার বয়ফ্রেন্ড বলা হচ্ছে, যা মিথ্যা। আমি একজন রেমিটেন্স যোদ্ধা, এই মামলার কিছুই জানি না। আদালত শেষে মেঘনা ও সমীরকে গ্রেফতার দেখিয়ে দেওয়ান সমীরের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। 90 দশকের জনপ্রিয় বলিউড অভিনেত্রী দিয়া মির্জা বর্তমানে খুব একটা সিনেমায় দেখা না গেলেও অভিনয়ের ক্ষেত্রে তিনি এখন কাজ বেছে বেছে করেন। সাধারণত রোমান্টিক চরিত্রে পরিচিত হলেও 2019 সালে কাফির ওয়েব সিরিজে অভিনয়ের মাধ্যমে দিয়া ভিন্ন আলোচনায় আসেন। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সিরিজে দিয়া অভিনয় করেন পাকিস্তানি নারী শেহনাজ পারভিন চরিত্রে, যিনি ভুলবশত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতে প্রবেশ করেন। 4 এপ্রিল জি5-এ শুরু হওয়া সিরিজটিতে দিয়া মির্জার অভিনয় প্রশংসিত হলেও এক ভয়াবহ অভিজ্ঞতার কথাও তুলে ধরেছেন তিনি। সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে দিয়া জানান, সিরিজটিতে ধর্ষণের একটি দৃশ্য ছিল, যেটি করতে গিয়ে তিনি মানসিক ও শারীরিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। বলেন, শুটিংয়ের সময় আমার শরীর কাঁপছিল, এমনকি আমি বমিও করেছিলাম। পুরো অভিজ্ঞতাই ছিল আতঙ্কজনক, যা ভাষায় প্রকাশ করা কঠিন। তবে একজন পেশাদার অভিনেত্রী হিসেবে নিজের চরিত্রকে যথাযথভাবে ফুটিয়ে তোলাই তার দায়িত্ব বলে জানান দিয়া। বলেন, একজন শিল্পীর মূল লক্ষ্য চরিত্রকে পর্দায় জীবন্ত করে তোলা, যত কঠিনই হোক আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। তিনি আরও জানান, এই সিরিজে কাজ করতে গিয়ে মাতৃত্বের নানা অনুভব তিনি অনুভব করেছেন। বাস্তবে মা হওয়ার আগে অভিনয়ের মাধ্যমে যেন আমি প্রকৃত মায়ের অনুভূতি পেতে শুরু করি, বলেন দিয়া মির্জা। দর্শক, এবার দেখবেন খেলার সংবাদ।
6 সপ্তাহের ইনজুরি কাটিয়ে গত রোববার মাঠে ফিরেছিলেন নেইমার, কিন্তু তা দীর্ঘস্থায়ী হতে দেয়নি তার পুরনো উরুর মাংসপেশির চোট। মাঠে ফেরার 5 দিনের মাথায় আবারও ইনজুরিতে পড়েছেন তিনি, যা মানতে পারেননি নেইমারও, তাই কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছেন তিনি। বৃহস্পতিবার সান্তোসের ঘরের মাঠ ভিলা বেলমিরোতে নিজের 100তম ম্যাচ খেলতে নেমেছিলেন ব্রাজিলিয়ান এই সুপারস্টার। অ্যাটলেটিকো মিনেইরোর বিপক্ষে শুরুর একাদশে ছিলেন নেইমার। এদিন 27 মিনিটের মধ্যে 2 গোল দিয়ে বসে তার দল। এরপরেই বিপত্তি। প্রথমে বেঞ্চের দিকে তাকিয়ে বদলির ইঙ্গিত দেয়া, এরপর মাটিতে বসে যাওয়া। নেইমার শেষ পর্যন্ত মাঠ ছেড়েছেন কার্টে চেপে। নিজের পায়ে হেঁটেও যাওয়া সম্ভব হয়নি তার। পিচ থেকে উঠে যাওয়ার সময় সান্তোস ও প্রতিপক্ষ অ্যাটলেটিকো মিনেইরোর খেলোয়াড়রা সান্ত্বনা দেন। 5 দিনের ব্যবধানে পুরাতন ইনজুরি ফিরে আসার ধাক্কাটা হয়তো মেনে নিতে পারেননি নেইমার নিজেও, যে কারণে কার্টে করে উঠে যাওয়ার সময় দেখা গেল কান্নায় ভেঙে পড়া নেইমারকে। 33 বছর বয়সে এই তারকা এবার কত দিনের জন্য মাঠ ছেড়ে গিয়েছেন সেটা অবশ্য এখন পর্যন্ত জানা যায়নি। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। 66 সংস্কার প্রস্তাবের 16টি নিয়ে বিএনপির দ্বিমত রয়েছে, সালাউদ্দিন আহমেদ। ডেস্টিনির রফিকুলের নেতৃত্বে এলো আম জনতা পার্টি। পুলিশ কর্মকর্তা মামুন হত্যায় আরাফ খান সহ 8 আসামির যাবজ্জীবন। মে মাসে ইরানে হামলা করতে চায় ইসরায়েল, ট্রাম্পের না। হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধের হুমকি ট্রাম্প প্রশাসনের। পারমাণবিক বোমা তৈরি থেকে বেশি দূরে নয় ইরান, আইএইএ এর সতর্কবার্তা। এবং কাঁদতে কাঁদতে মাঠ ছাড়লেন নেইমার। এই ছিল মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvusa বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, আইএসও, অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকো টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ার স্কাই নেটওয়ার্কে। বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, বিশ্বব্যাপী জাগো নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।